स्नि रामनगर विधानसभा केंद्र बाई इलेक्शननि बीजेपी कैंडिडेट दीपक मजुमदार दिनै 19 एप्रिल सालथां त्रिपुरा लोकसभा चंबारिनि सालो रामनगर बानिबिद्या रंनगर पुलिंग स्टेशनाव थाङै बुथ रैखा तै ककथुमना रनि बसखांगो कक नारकथानि बसाका तंकचांनि बिसिंतैनो बुथ रजागै तंगो तै बीजेपी कैंडिडेट बिप्लब कुमार देव गोबां बुथ बायनो कप्लाय एरनाय हनै साका শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে রাজ্যে। তার সঙ্গে টাউন বটতলী বিধানসভা কেন্দ্র খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সহিত আমি লক্ষ্য করেছি এই টাউন বটতলী বিধানসভা কেন্দ্রের প্রতিটি পুলিং স্টেশনে মানুষের ভিড় আছে এবং রামনগরও যেহেতু আমি প্রার্থী, রামনগর বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, বিভিন্ন পুলিং স্টেশন সকাল থেকে প্রচুর সংখ্যক মানুষ ভোটদাতারা পুলিশ স্টেশনে সকাল 4টা থেকে লাইন ধরে আছেন। আপনার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রতন দাস, তিনি একেবারে সকাল বেলায় কিন্তু অভিযোগ করেছেন যে তিনি নিজেও নাকি ভোট দিতে যেতে পারেননি, সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে, ভোটের লুট চলছে। একদম মিথ্যে কথা, সিপিএম তো মিথ্যে কথাই বলে। রতন দাস তো হারবেন জেনে কথা বলছেন। ওনার সঙ্গে তো আমার অনেকগুলি পুলিশ স্টেশনে দেখা হয়েছে, অনেকগুলিতে দেখা হয়েছে, উনি গেছেন, উনি মিথ্যা অভিযোগ করছেন, বলছেন যে পুলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। তা আদতে ওনার সঙ্গে কোনো লোক নেই। আমি তো বলেছি যে এখনও আপনার অন ক্যামেরা বলবো, যদি রতন দাস ওনার পুলিং এজেন্ট এনে দিতে পারে আমি নিজে বসিয়ে। আশিস সাহা বলছেন নিরাপত্তা বাহিনী মানে পুলিশ আর বিজেপি নাকি একসাথে মিলে ভোট লুট করছে। ওরা তো এই কথাই বলবে, কারণ হারবে তো জানে, হারার আগে এই কথাটা বললে পরে অন্তত এটা সন্তুষ্টি মানুষের বলবে যে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এমনিতে মানুষ ওদেরকে হারাবে। আজকের দিনে দাঁড়িয়ে কোনটা লোকসভা এবং বিধানসভা তো সবটাই 100% উপর আমরা আশাবাদী।